নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, ওয়ান শট বা ম্যারাথন ক্লাস পুরো উপপাদ্যের উপর। তো আমি ক্লাসটি স্টার্ট করার আগেই প্রথমে তোমাদের পুরো সিলেবাসটা বলে দিই, অর্থাৎ আজকে কোন কোন উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো দেখো, জ্যামিতির যে উপপাদ্য রয়েছে তোমাদের ক্লাসে, সেটা কিন্তু কয়েকটা পার্টে বিভক্ত, কয়েকটা চ্যাপ্টারে বিভক্ত। যেমন একটা চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আর একটা চ্যাপ্টার বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা এবং পিথাগোরাসের উপপাদ্য। ক্লিয়ার? এই টোটাল 6টা খণ্ডে কিন্তু বিভক্ত হয়ে আছে। তো আজকে আমি তোমাদের সবটা পার্টি আলোচনা করব, তবে প্রথম কাজ হচ্ছে উপপাদ্যগুলো কি কি, আগে সেই বিষয়টা তোমাদের জানিয়ে দিই। তো দেখো, প্রথমে চলে আসছি আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে। কি রয়েছে এখানে? রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের, মধ্যে শোনো সবাই, ও কেন্দ্রীয় বৃত্তের, এই যে এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যা এবি। ব্যাস নয় এরূপ একটি যা এবি। কেমন? এটা হচ্ছে মূল ফার্স্ট কন্ডিশন, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যা এবি। এবার কি বলছি, ওডি যদি এবির ওপর লম্ব হয়, কি বললাম, ওডি যদি এবির ওপর লম্ব হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এডি সমান ডিবি। কেমন? এডি সমান ডিবি প্রমাণ করতে হবে। যদি ওডি এবির উপর লম্ব হয়, তাহলে এডি সমান ডিবি হবে। ঠিক উল্টোটাও, যদি বাই চান্স ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি, এবার ওডি রেখাংশটি যদি এবিকে সমান দুটো পার্টে ভাগ করে, মানে এটাই বি হয়, তাহলে প্রমাণ করতে বলছে যে ওডি এবির ওপর লম্ব হবে। মানে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। ক্লিয়ার? তো এখান থেকে কটা উপপাদ্য বেরোচ্ছে? দুটো। এটা হলে এটা হবে একটা উপপাদ্য, আর এটা হলে এটা হবে আর একটা উপপাদ্য। নেক্সট, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। স্যার এখানে কি ধরনের উপপাদ্য থাকবে? দেখো, আবার আমি লিখছি ও কেন্দ্রীয় বৃত্ত। কেমন? ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, আর ধরে নিচ্ছি এ পি বি, এটা হচ্ছে বৃত্তচাপ। তো মাথায় রাখবে, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর ধরে নাও এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিস্থ কোণ, যেটা বলতে পারো। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। কি বললাম? কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি, কেন্দ্রস্থ কোণ সমান কত? 2 ইন্টু বৃত্তস্থ কোণ বা পরিস্থ কোণ, মানে অ্যাঙ্গেল এ সি বি। আশা করছি বুঝতে পেরেছ। এবার এই চ্যাপ্টারে আর একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে একই বৃত্তচাপের ওপর সমস্ত পরিস্থ কোণের মান সমান, বা এটাকে অন্যভাবে বলা যায় একই বৃত্তাংশস্থ সমস্ত বৃত্তস্থ কোণের মান সমান। ক্লিয়ার? অর্থাৎ একই বৃত্তচাপের ওপর, ধরে নাও এ পি বি, এই বৃত্তচাপের ওপর তুমি যতগুলো তুমি বৃত্তস্থ কোণ আঁকবে, সমস্ত বৃত্তস্থ কোণের মান কি হবে? সমান হবে। অর্থাৎ এ সি বি সমান এ ডিবি। এই উপপাদ্যটা তোমাদের কিন্তু আছে। স্যার আর কি উপপাদ্য আছে এই চ্যাপ্টার থেকে? আর একটা লাস্ট উপপাদ্য আমরা পড়ব, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। কেমন? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ এ বি। ক্লিয়ার? আর অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? এ সি বি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটা কি হবে? সমকোণ হবে, মানে 90 ডিগ্রি হবে, এটা প্রমাণ। ক্লিয়ার? তো টোটাল কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে এই 3টে উপপাদ্য পড়তে হবে। নেক্সট কি? বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে আমরা কি পড়ব? চলো দেখে নিই উপপাদ্যটি। এখানে যে উপপাদ্যটি আমরা শিখব সেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। কেমন? এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা বলতে পারবো যে তাদের যে বিপরীত কোণগুলো, অর্থাৎ এ কোণ আর সি কোণ যদি যোগ করলে পাবে 180 ডিগ্রি।
ক্লিয়ার? কি বললাম? যদি বি কোণ আর ডি কোণ যদি যোগ করো তাহলে যোগ করলে পাবে কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? মানে এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক একই রকম করে এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা এই প্রমাণটা শিখব এই চ্যাপ্টারে। আর একটা প্রমাণ আছে, তবে আমরা এটাই শিখব। নেক্সট কি? বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। অর্থাৎ কীরকম দেখে নাও, ধরে নাও এটা বৃত্ত আর এই ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এটা একটা বিন্দু, পি বিন্দু। তোমার ডিউটি কি? পি বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক টানো। কি বললাম? পি বিন্দু থেকে বৃত্তের উপর আরেকটি স্পর্শক টানো। স্পর্শক দুটি বৃত্তটিকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে বলবে তোমাকে প্রমাণ করতে বলবে যে এই স্পর্শকের দৈর্ঘ্য সমান, কেমন? এবং শুধু তাই নয়, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার? তাহলে কি বললাম? তোমাকে প্রমাণ করতে বলবে যে এপি সমান কি বিপি। শুধু তাই নয়, তারা নাকি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এই কোণ আর এই কোণ নাকি সমান। অর্থাৎ অ্যাঙ্গেল পিওএ সমান কত? অ্যাঙ্গেল পিওবি। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের এই উপপাদ্যগুলো যা আমাদেরকে শিখতে হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে সদৃশতা। এখান থেকে আমরা যেটা শিখব সদৃশকোণী। কেমন? যেমন ধরে নাও এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণ হচ্ছে সমকোণ। কেমন? এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি। এবার এই সমকোণিক বিন্দু থেকে আমরা যদি বিসির ওপর লম্ব টানি, এই লম্বটা ধরে নাও এডি লম্ব, তাহলে আমাদের প্রমাণ করতে দেবে কি জানো? আমাদের প্রমাণ করতে দেবে এই যে ত্রিভুজটা, এই বড় যে ত্রিভুজটা আছে, অর্থাৎ এ বি ডি, এই ত্রিভুজটি এ বি সি এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশকোণী। কেমন? অর্থাৎ এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশকোণী, এ পাশের ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশকোণী, আবার এই ত্রিভুজটা এই পাশাপাশি ত্রিভুজ দুটোও কিন্তু পরস্পর সদৃশকোণী। কেমন? তো এই প্রমাণটি কিন্তু তোমাদের রয়েছে এই চ্যাপ্টারে। লাস্ট আরেকটি যে প্রমাণ রয়েছে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা কীরকম দেখো, সেম একই রকমভাবে আমি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ নিলাম। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তোমাকে প্রমাণ করতে দেবে যে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ কি বিসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কি? সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ব্যাস। তো এই হচ্ছে আমাদের পুরো ডিটেলস রোড ম্যাপ, আমাকে কি কি করতে হবে। ক্লিয়ার? তো আমি একটা একটা করে তোমাদের সবটা উপপাদ্য দেখাচ্ছি চটপট। তোমরা আগে প্রথমে এটা লিখে নাও। এবারে দেখো ফার্স্ট উপপাদ্য কি বলেছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ প্রথমে আমরা ছবিটা এঁকে নিয়ে আগে ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্ত। ক্লিয়ার? ও কেন্দ্রীয় বৃত্ত আর ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে কি এবি। কেমন? এবি হচ্ছে কি ব্যাস নয় এরূপ একটি জ্যা। তাহলে কি দেখলে? ব্যাস নয় এরূপ একটি জ্যা হচ্ছে এবি আর ও কেন্দ্রীয় এটা বৃত্ত, তাই না? এবার কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যায়ের উপর আমরা লম্ব টানবো। কেমন? লম্ব টানবো, ওডি লম্ব টানবো। তাহলে প্রমাণ করতে বলেছে যে ওই লম্বটি নাকি ওই জ্যাটাকে দুটো সমান পার্টে ভাগ করবে, অর্থাৎ এডি সমান টিবি। তো আমরা কাজ করি, আমরা প্রথমে লিখি স্বীকার্য বিষয়, স্বীকার। তো স্বীকারে কি লিখব? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা
এরূপ একটি জ্যা এবি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি? ওডি লম্ব এবি, ওডি এবির উপর লম্ব। এটা আমাকে বলে দিয়েছে, দেখো যে কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়েছে, তার মানে কি ওডি এবির উপর লম্ব আমাকে বলে দিয়েছে। এবার প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় প্রমাণ করতে বলেছে ওই লম্ব যেটাকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে এডি সমান হচ্ছে কি ডিবি, এটা প্রমাণ করতে বলেছে। এবার এর জন্য দুটো জিনিস প্রয়োজন, এক হচ্ছে অঙ্কন আর নাম্বার 2 হচ্ছে প্রমাণ। তো আমরা অঙ্কন এবং প্রমাণের জন্য আমরা একটা দুর্ধর্ষ টেকনিক অ্যাপ্লাই করব। কেমন? তো আমরা অঙ্কনের জন্য আমরা যে ট্রিক্সটা ফলো করব, দেখবে এটা অনেক জায়গায় কাজে লাগবে, বা এই চ্যাপ্টারের সমস্ত প্রমাণ উপপাদ্যের ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হচ্ছে মাস্ক টেকনিক, মাস্ক ট্রিক্স। দেখবে যখন করোনা ভাইরাস এসেছিল তখন সবাই মাস্ক পরতো না, মাস্ক টেকনিক। স্যার এটা আবার কীরকম? দেখো আমি করলাম কি, ধরে নাও এটা যদি একটা মানুষ হয়, কেমন? তো আমরা তাকে একটা মাস্ক পরাচ্ছি, এই যে মাস্ক পরালাম। মানে আমরা অঙ্কনে কি বলছি, অঙ্কনে ও এ এবং ও বি যুক্ত করছি, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি। ব্যাস, তাহলে আমাদের এই অবধি থট কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে এবার প্রমাণ। প্রমাণ যখন প্রমাণ করবে, প্রমাণের সময় আমরা যে থটটা কাজে লাগাবো সেই থটটার নাম হচ্ছে ব্যাসার্ধ টেকনিক। ব্যাসার্ধ টেকনিক কি বললাম? থটটার নাম ব্যাসার্ধ টেকনিক। ব্যাসার্ধ টেকনিক। অনেকে ভাবে স্যার ব্যাসার্ধ মানে বৃত্তের যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধ না, এখানে ব্যাসার্ধটা ট্রিক্সের নাম। কীরকম জানো? দেখো যখনই তোমাকে বাহু সমান বা কোণ সমান প্রমাণ করতে বলে না, তখনই কিন্তু আমাদের যার হেল্প লাগে সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। আর আমরা কিন্তু এখানে দুটো সর্বসম ত্রিভুজ দেখতে পাচ্ছি। আর সর্বসম ত্রিভুজ যদি প্রমাণ করতে চাও বা যাও, তখন কি শর্তের প্রয়োজন পড়ে? ওই শর্ত তুমি এই টেকনিক থেকে পাবে। ক্লিয়ার? আবার কেউ পরীক্ষার সময় লিখে ফেলিও না প্রমাণ, পাশে লিখে ব্যাসার্ধ লিখিও না, কিন্তু এটা জাস্ট ট্রিক্স আমাদের। কীরকম দেখে নাও। যেহেতু আমরা বাহু দুটো সমান করব, ওই কারণে আমাদের ডিউটি কি, এই ত্রিভুজ আর ওই ত্রিভুজের মানে ট্রায়াঙ্গেল AOD ও ট্রায়াঙ্গেল BOD এর, কেমন, এই দুটো ত্রিভুজের আমাকে 3টা শর্ত দেখাতে হবে। 3টা শর্তের মধ্যে দেখো প্রথম শর্তটা কি, ফার্স্ট শর্তটা কি? নাম্বার 1 শর্ত ব্যয় মানে কেন? ব্যাসার্ধ সমান। ব্যয় মানে ব্যাসার্ধ সমান। তো দেখো এই ত্রিভুজের যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, তার OA আর OB কি ব্যাসার্ধ কিনা দুটো। তাই আমি বলতে পারি এখানে যে AO সমান কত, BO। পাশে কন্ডিশন কি, একই বৃত্তের ব্যাসার্ধ বলিয়া, একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে আমাদের একটা কন্ডিশন হয়ে গেল। নেক্সট কি, সা মানে কি, সাধারণ বাহু। তো লক্ষ্য করো আমরা এখানে আরেকটা শর্ত পাচ্ছি কি, OD, এই ত্রিভুজ দুটোর ODটা কি সাধারণ বাহু। তাহলে OD সাধারণ বাহু। আর 3 নাম্বার কাজ কি, দেখো অর্ধ, ধয়রেপ মানে কি অর্ধ, তার মানে নিশ্চয়ই কিছু একটা অর্ধেক বেশ বিষয় রয়েছে। তো অর্ধেক বিষয় কি রয়েছে, দেখো এখানে যে দেওয়া পার্ট রয়েছে OD এবির উপর লম্ব, তার মানে নিশ্চয়ই এই যে পুরো কোণটা ছিল 180 ডিগ্রি, ওটা 90 করে ভেঙে গেছে। ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারছি এখানে যে অ্যাঙ্গেল ODA সমান কি, অ্যাঙ্গেল ODB সমান কত, সমান হচ্ছে 90 ডিগ্রি। কেমন? কেন? কারণ এটা শিকার, দেখো আমাকে বলে দিয়েছে কোশ্চেনে, তাই এটা হচ্ছে শিকার। আর যখনই আমি দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজ
এই তিনটা শর্ত পালন করলো, সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারবো? সুতরাং ট্রায়াঙ্গেল এ ও ডি এই ত্রিভুজ আর ট্রায়াঙ্গেল বি ও ডি এই ত্রিভুজ সর্বসম। আর সর্বসম হওয়া মানেই আমি আর থেমে থাকবো না, সঙ্গে সঙ্গে বলবো স্যার এই ত্রিভুজ আর এই ত্রিভুজের এই বাহু সমান এই বাহু লাগবে না, কারণ জানি। স্যার তাহলে এই বাহুটা সমান, স্যার লাগবে না, দুটো ত্রিভুজের কমন বাহু। স্যার এই বাহু সমান এই বাহু, অবশ্যই। তার মানে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এডি সমান কত? ডিবি। কেন বলতে পারলাম? কারণ ওই ত্রিভুজ সর্বসম বলে বলতে পারলাম। তো দেখো আমরা প্রমাণ করে দিতে পারলাম, কিন্তু মাথায় রাখবে প্রমাণ করার সময় যে ট্রিক্সটা বললাম, ছবি আঁকার সময় মাস্ক টেকনিক আর প্রমাণ করার সময় ব্যাসার্ধ টেকনিক। এই ব্যাসার্ধ মানে সেই ব্যাসার্ধ না, ব্যা মানে ব্যাসার্ধ সমান, সা মানে সাধারণ বাহু, আর ধো মানে কি অর্ধেক, হয় কোণ হতে পারে বা বাহু হতে পারে। কেমন? আর যেহেতু বাহু দুটো সমান প্রমাণ করতে বলেছিল, তাই সর্বসমকে টেনে নিয়ে আসলাম। ব্যাস, এই হয়ে গেল আমাদের ফার্স্ট উপপাদ্য। এবার দেখো পরের উপপাদ্য। এবার দেখো নেক্সট উপপাদ্য কি বলেছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তো চলো দেখে নিই এটা কী করে প্রমাণ করি। তো তার জন্য আমি প্রথমে এঁকে নিচ্ছি একটি বৃত্ত। কেমন? আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম। ব্যাস, এটি হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত। ক্লিয়ার? আর এবি হচ্ছে কি? ব্যাস নয় এরূপ একটি জ্যা। তাহলে এবির পরিচয় হচ্ছে ব্যাস নয় এরূপ একটি জ্যা। তাহলে আমি প্রথমে এক কাজ করি, দেখে নিই কী বলেছে। ব্যাস নয় এরূপ একটি জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, বৃত্তের কেন্দ্র দিয়ে যাওয়া সরলরেখা জ্যাটাকে যদি সমদ্বিখণ্ডিত করে, ক্লিয়ার? সমদ্বিখণ্ডিত করে মানে এডি সমান ডিবি দেওয়া আছে, তাহলে নাকি প্রমাণ করতে বলেছে যে ওডি এবির ওপর লম্ব। তো আমি প্রথমে স্বীকার্য বিষয়টাকে লিখে নিই। কি দেওয়া আছে? স্বীকারটি কি? স্বীকার। তো স্বীকার আমরা পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয়, ব্যাস নয় এরূপ একটি জ্যা, এরূপ একটি জ্যা এবি। ক্লিয়ার? এটা কিন্তু দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর দেওয়া রয়েছে যে এডি সমান ডিবি। আর দেওয়া রয়েছে এডি সমান কত? ডিবি। এটা দিয়ে দিয়েছে আমাদেরকে। প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে কি বলেছে? প্রামাণ্য বিষয় আমাদের প্রমাণ করতে বলেছে কি? যে ওই সরলরেখাটা অর্থাৎ ওডি জ্যায়ের উপর লম্ব। ক্লিয়ার? ওডি এটা নাকি লম্ব কার উপর? জ্যায়ের উপর, মানে এবির উপর লম্ব। আচ্ছা তোমরা বলো, যদি ওডি এবির উপর লম্ব হয়, তার মানে কি উল্টো ভাষায় আমাকে এটা প্রমাণ করতে বলছে না যে এই কোণটা মানে অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল এ ডি ও সমান কি? অ্যাঙ্গেল বি ডি ও সমান 90 ডিগ্রি। আমাদের এটা প্রমাণ করতে বলছে, মানে কি কোণ সমান প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? তো কোণ সমান প্রমাণ করতে বললেই ব্রেনে কিন্তু ভেসে গেল যে বাহু সমান বা কোণ সমান প্রমাণের জন্য কাকে টেনে নিয়ে আসতে হয়? সর্বসম ত্রিভুজকে টেনে নিয়ে আসতে হয়। তো চলো, এর জন্য আমার প্রয়োজন হচ্ছে অঙ্কন। প্রয়োজন কি? অঙ্কন। ক্লিয়ার? আর অঙ্কনের জন্য আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে মাস্ক টেকনিক। ক্লিয়ার? তো চলো আমরা এই বৃত্তটাকে মাস্ক পরাই। কেমন? এই বৃত্তটাকে মাস্ক পরাই। ব্যাস পরিয়ে দিলাম। তোমরা আবার কেউ চোখে ছবি এঁকে দিও না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। কেমন? জাস্ট তোমাদের মনে রাখার জন্য আমি করলাম। আচ্ছা, যখন মাস্ক পরালাম তার মানে কি ও এ এবং ও বি যুক্ত করি, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি। ব্যাস আমাদের এই অবধি কাজ খতম। এবার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে প্রমাণ। নেক্সট কাজ প্রমাণ। আচ্ছা, প্রমাণের জন্য আমাদের কোন টেকনিক অ্যাপ্লাই করতে হবে? ওটাই। যেহেতু বাহু বা কোণ সমান করতে বললে আমাদের সর্বসমকে টেনে নিয়ে আনতে হয়, তাই আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেলাম, তাদেরকে সর্বসম প্রমাণ করব। ক্লিয়ার? তবে একটা কথা বলে রাখি,
এক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ব্যাসার্ধ টেকনিক, ব্যাসার্ধ টেকনিক। স্যার ব্যা মানে কি ব্যাসার্ধ সমান, সা মানে কি সাধারণ বাহু, আর অর্ধ মানে কি অর্ধেক কোণ বা অর্ধেক বাহু। কেমন? তো চলো দেখে নিচ্ছি। তো প্রমাণ যখন করব তো আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে দুটো ত্রিভুজ ভাসছে। একটা ত্রিভুজ কি, একটা ত্রিভুজ হচ্ছে ট্রায়াঙ্গেল AOD, ও আরেকটা ত্রিভুজ কি ট্রায়াঙ্গেল BOD। ক্লিয়ার? এই দুটো ত্রিভুজের আমাকে দেখাতে হবে তিনটে শর্ত, এই দুটো ত্রিভুজের দেখাতে হবে তিনটে শর্ত, তিনটে কন্ডিশন। তো প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে দেখো ব্যয় থেকে কি পাচ্ছি, ব্যাসার্ধ সমান। তো দেখো ওই দুটো ত্রিভুজের ব্যাসার্ধ আমরা কি দেখতে পাচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ কি দেখতে পাচ্ছি। তো ও কেন্দ্রীয় বৃত্তের দেখো AO আর BO এরা কিন্তু ব্যাসার্ধ, তাই আমি বলতে পারি স্যার AO সমান BO। এটা কেন বলতে পারি? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলিয়া। ক্লিয়ার? নেক্সট নাম্বার 2, স্যার সা, সা মানে কি সাধারণ বাহু। দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ওডিটা কি সাধারণ বাহু না, তাহলে আমি বলতে পারি OD সাধারণ বাহু। ব্যাস আমাদের দুটো কাজ কমপ্লিট, সাধারণ বাহু। আর তিন নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে দেখো ধয়রেপ অর্ধ, এই পার্টটা আমরা পাই গিভেন পার্ট থেকে, দেওয়া পার্ট থেকে, স্বীকার্য বিষয় থেকে। তো দেখো না আমরা স্বীকার্য বিষয় থেকে পেয়ে যাচ্ছি কি অর্ধেক বাহু, মানে কি AD আর DB এরা অর্ধেক হয়ে গেছে না, তার মানে আমাকে বলে দিয়েছে যে AD সমান কি DB। স্যার এটা কোথা থেকে পেলেন? স্বীকার। আর যখনই তুমি এই তিনটা শর্ত দেখাতে পারলে সঙ্গে সঙ্গে বলবে স্যার জানেন তাহলে ট্রায়াঙ্গেল AOD এটা কিন্তু সর্বসম, ট্রায়াঙ্গেল BOD এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। আর যখনই এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এই দুটো ত্রিভুজের এই বাহু সমান ওই বাহু, এই বাহু সমান এই বাহুই, এই বাহু সমান ওই বাহু। তো বাহুর কথা বলেইনি আমাদেরকে, আমাদের অ্যাঙ্গেলের কথা বলেছে। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে এই অ্যাঙ্গেল সমান ওই অ্যাঙ্গেল, কারণ সর্বসম প্রমাণ করে ফেলেছি, আমি বলতে পারি। সুতরাং অ্যাঙ্গেল ADO, অ্যাঙ্গেল ADO সমান কত? অ্যাঙ্গেল BDO। সো তাই নয় কোন তোরা সমান করেছে মানছি, এবং দেখো এবং OD ABর উপর দণ্ডায়মান, এবং কি OD AB এর ওপর দণ্ডায়মান। ক্লিয়ার? তো মাথায় রাখবে যদি বাই চান্স OD ABর উপর দাঁড়িয়ে থাকে আর কোনো যদি সমান উৎপন্ন করে কোণ, তাহলে অবশ্যই সেই কোণ দুটো কী হবে? 90 ডিগ্রি হবে। কি বললাম আবার মন দিয়ে শোনো, বিষয়টা বুঝতে পারলে না। ধরে নাও বিষয়টা এরকম, এটা হচ্ছে OD, ক্লিয়ার? এটা হচ্ছে AB। আবার বলছি এটা হচ্ছে কি OD আর এটা কি AB। তো লক্ষ্য করো OD ABর উপর দাঁড়িয়েও আছে আবার সমান কোণ উৎপন্ন করে আছে। এখানে কিন্তু OD ABর উপর দাঁড়িয়ে আছে বাট সমান কোণ উৎপন্ন করে নেই। তো যদি OD ABর উপর দাঁড়িয়েও থাকে আর সমান কোণ উৎপন্ন করে তাহলে সেই কোণ দুটো কী হবে? 90 ডিগ্রি হবে। তাই এই কোণ আর এই কোণ সমান, আর OD ABর উপর দণ্ডায়মান, দুটো শর্ত একসঙ্গে পালন হয়েছে। তাই আমি বলতে পারবো অ্যাঙ্গেল ADO সমান কোণ BDO সমান 90 ডিগ্রি। আর যখন 90 ডিগ্রি বলতে পারলাম সঙ্গে সঙ্গে বলতে পারবো স্যার তাহলে নিশ্চয়ই OD ABর উপর লম্ব, OD লম্ব কি AB। ব্যাস আমাদের প্রমাণ কমপ্লিট। আশা করছি বুঝতে পারলে। চলো এবার চলে আসছি আমরা পরের উপপাদ্যে। নেক্সট দেখো আরেকটি উপপাদ্য। এবার কি বলেছে? কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। শুধু এটা আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণ করি। প্রথমে আমরা চিত্রটিকে আগে এঁকে নিই। তো চলো ছবিটা এঁকে নিই প্রথমে।
ব্যাস, এই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। কেমন? এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। আর এই ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি বৃত্তচাপের উপর, কি বললাম, এ পি বি এই বৃত্তচাপের উপর অবস্থিত। এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি, কেমন, এ সি বি হচ্ছে কি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ মানে হচ্ছে পরিধিস্থ কোণ। তো আমরা প্রথমে এটা লিখে নিই, প্রথমে শিকার। তাহলে শিকার কি? ও কেন্দ্রীয় বৃত্তের কোন বৃত্তচাপের উপর? এ পি বি বৃত্তচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি ও বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি। ব্যাস, তো কি দেওয়া আছে এটা কমপ্লিট হয়ে গেল। প্রামাণ্য বিষয় কি? নেক্সট, প্রামাণ্য বিষয়। তো আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি সমান কত? 2 ইন্টু কোণ এ সি বি। ব্যাস, আমাদের এটা প্রমাণ করতে বলছে। এবার এটা প্রমাণ করার জন্য আমাদের প্রয়োজন কি? অঙ্কন। আচ্ছা, অঙ্কনে কি করবে? আমরা সি ও যুক্ত করে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি। সি ও যুক্ত করে উহাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কেমন? সি কমা ও যুক্ত করে তা ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ব্যাস, তাহলে আমাদের এই 3টা স্টেপ কমপ্লিট। এবার লাস্ট স্টেপ কি? প্রমাণ। দেখো, এবার আমি প্রমাণটি একটা অভিনব কৌশলে করছি। ক্লিয়ার? একটা অন্য টেকনিকে করছি। নিয়ম একই, কিন্তু অ্যাপ্রোচটা একটু অন্যরকম। কীরকম দেখে নাও। আমাকে প্রমাণ করতে বলেছে অ্যাঙ্গেল এ ও বি, তাই না? তো আমি ডিরেক্ট লিখছি অ্যাঙ্গেল এ ও বি, একদম ডিরেক্ট লিখলাম অ্যাঙ্গেল এ ও বি। আমি কি প্রমাণ করব? এই কোণটা হবে 2 ইন্টু কোণ এ সি বি। তো কী করে করছি দেখো তো। এই বড় যে কোণটা দেখতে পাচ্ছ, এই বড় কোণটা কি এই ছোট দুটো কোণের যোগফলের সঙ্গে সমান না? তার মানে এই বড় কোণ সমান হচ্ছে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস কি অ্যাঙ্গেল বিওডি। বলো মানছো কি মানছো না সবাই? তাহলে এই কোণ প্লাস এই কোণ সমান কি এই পুরো বড় কোণটা। এবার প্রত্যেকে লক্ষ্য করো, আবার আমরা জানছি কি এই যে কোণটি, এই কোণটা কি হবে? এই কোণ আর এই কোণের সঙ্গে সমান। কারণ প্রত্যেকে জানো তোমরা, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। তার মানে আমি অ্যাঙ্গেল এ ও ডি ওর জায়গায় আমি কি লিখতে পারবো? অ্যাঙ্গেল এ ও ডি ওর জায়গায় কি লিখতে পারবো? ওই কোণ প্লাস এই কোণ। অর্থাৎ আমি লিখতে পারবো অ্যাঙ্গেল ও সি এ প্লাস কোণ ও এ সি। ক্লিয়ার? তার মানে বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ঠিক একই রকমভাবে আমরা এর ক্ষেত্রে কি লিখতে পারবো? দেখো, আমরা এর ক্ষেত্রেও লিখতে পারবো বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই কোণ সমান এই কোণ প্লাস এই কোণ। তো ওই কোণটা কি হবে? অ্যাঙ্গেল ও সিবি প্লাস অ্যাঙ্গেল ও
ও বি সি। যাক, তাহলে আমাদের এই অবধি কাজ খতম। এবার নেক্সট কাজ দেখো। আচ্ছা তোমরা বলো, আমি যে এই কোণ সমান এই কোণ প্লাস এই কোণ করলাম, কিন্তু এই কোণ আর ওই কোণের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। যে কি সম্পর্ক? এই দুটো কোণ সমান হবে। ক্লিয়ার? কেন? কারণ দেখো, এই যে ত্রিভুজের বাহু দুটো সমান, যে ও সি আর ও এ, এটা যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তো বাহু সমান হলে কোণ দুটো তো সমান হবে। তাই আমি পাশে কি লিখতে পারবো? দেখো, যেহেতু ট্রায়াঙ্গেল ও এ সি এর ও এ সি এর এই ত্রিভুজটার ও এ সমান কি? ও সি। ও এ সমান ও সি, যেহেতু বাহু দুটো সমান, আর এই কারণে আমি বলতে পারি এই কোণ সমান এই কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল ও এ সি সমান কোণ ও সি বি, ও সি এ, ও সি এ। ক্লিয়ার? তাহলে এই কোণ আর এই কোণ কি হয়ে গেল? সমান হয়ে গেল। কেন? কারণ এই ত্রিভুজটার এই বাহু সমান। তাই স্যার সমান কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? ওই কারণে বাহু সমান, তাই কোণ সমান। তো চলো আমি এক কাজ করি, এবার আমি বরং অ্যাঙ্গেল ও সি এ রাখলাম, কিন্তু অ্যাঙ্গেল ও এ সি, অ্যাঙ্গেল ও এ সি এটা সমান কত? অ্যাঙ্গেল ও এ সি সমান হচ্ছে অ্যাঙ্গেল ও সি এ। তো ওর পরিবর্তে আমি লিখে ফেলি অ্যাঙ্গেল ও সি এ। যাক, এ অবধি কমপ্লিট। নেক্সট দেখো, এখানে আবার আমি যদি লক্ষ্য করি, এই যে ত্রিভুজটা অর্থাৎ ট্রায়াঙ্গেল ও বি সি, ট্রায়াঙ্গেল ও বি সি এর এই যে ত্রিভুজটার ওবি আর ওসি সমান, ওবি আর ওসি সমান। কেন? আরে ইয়ার একই বৃত্তের ব্যাসার্ধ, তাই। আর যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাই এই কোণ আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে আমি বলতে পারি, সুতরাং অ্যাঙ্গেল ও বি সি, ও বি সি এই কোণ সমান কি? অ্যাঙ্গেল ও সি বি, অ্যাঙ্গেল ও সি বি সমান হবে। তো আমি এক কাজ করি, অ্যাঙ্গেল ও সি বি থাক, আমি এই যে কোণ দেখতে পাচ্ছ ওই কোণের জায়গায় আমি মানটা পুট করে দিই। ঠিক যেমন এই কোণের জায়গায় আমি মান পুট করেছিলাম, তো ওরকম ওই কোণের জায়গাতে আমি এই কোণটা পুট করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি? অ্যাঙ্গেল ও সি বি। আশা করছি অবধি বুঝতে পারলে। এবারে লক্ষ্য করো, এই কোণ দুটো একই কোণ, তাই লিখতে পারি 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ, প্লাস এই কোণ তো একই কোণ, তাই 2 ইন্টু কোণ কত? ও সি বি। যদি এখান থেকে 2 কমন নিই, তাহলে কি পাচ্ছি? অ্যাঙ্গেল ও সি বি প্লাস কত? অ্যাঙ্গেল ও সি এ প্লাস কোণ ও সি বি। এবার প্রত্যেকে দেখো, 2 ইন্টু কোণ ও সি এ, ও সি এ মানে এই কোণটা, প্লাস কোণ ও সিবি, ও সিবি এই কোণটা। তো আমি যদি এই দুটো কোণকে যোগ করি, তাহলে কোন অ্যাঙ্গেলটা পাচ্ছি? এই পুরোটা পাচ্ছি না? তার মানে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ সি বি। তার মানে আমি প্রমাণ করে দিলাম অ্যাঙ্গেল এ ও বি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সমান কি? 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি, মানে 2 ইন্টু কোণ, 2 ইন্টু পরিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। ব্যাস, এই হলো প্রমাণ। দেখো আমাদের কত সহজে প্রমাণ হয়ে গেল। এবার দেখো পরের প্রমাণ। এবার দেখো নেক্সট উপপাদ্য কি বলেছে? একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। অর্থাৎ একই বৃত্তচাপের উপর তুমি যতগুলোই বৃত্তস্থ কোণ আঁকো না কেন বা পরিস্থ কোণ আঁকো না কেন, সবটা কোণের মান কিন্তু একই দাঁড়াবে। তো চলো আগে আমরা ছবিটাকে এঁকে নিই। তো এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত। ক্লিয়ার? এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত। আর এটা হচ্ছে এ পি বি বৃত্তচাপ, এ পি বি বৃত্তচাপ।
কেমন? আর আমি বলতেই পারি এখানে স্যার, এখানে ধরুন এ সি বি এটা একটা বৃত্তস্থ কোণ। ঠিক একই রকমভাবে ওই বৃত্তচাপের উপরেই এ ডি বি একটা কি বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? তাহলে কি বললাম? ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর এ সি বি একটা বৃত্তস্থ কোণ, আর এ ডি বি আর একটা বৃত্তস্থ কোণ। এরকম তুমি আরও বৃত্তস্থ কোণ নিতে পারতে, তো আমি দুটো নিয়ে কাজ করছি। কেমন? তো কি দিয়েছে আগে স্পষ্ট লিখে ফেলি। তাহলে স্বীকার্য বিষয় কি? ও কেন্দ্রীয় বৃত্তের কোন বৃত্তচাপের উপর? এপিবি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ কি কি বলতো? অ্যাঙ্গেল এ সি বি ও অ্যাঙ্গেল এ ডি বি। কেমন? এই কোণ আর এই কোণ, এই দুটো কি বৃত্তস্থ কোণ। ব্যাস, তাহলে স্বীকার্য বিষয় কমপ্লিট। এবার প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় হচ্ছে যে এই যে কোণ দুটো দেখতে পাচ্ছ, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি এই কোণ, আর অ্যাঙ্গেল কি এ ডি বি এই কোণ দুটো সমান হবে। ক্লিয়ার? এবার চলে আসছি আমরা অঙ্কন। তো দেখো, আমরা অঙ্কনে কি করব? কেন্দ্রস্থ কোণ তৈরি করতে যাচ্ছি। ওই জন্য এ কমা ও এবং বি কমা ও যুক্ত করি। এ কমা ও এবং বি কমা ও যুক্ত করি। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা যখন প্রমাণের দিকে এগোবে, তখন দেখো প্রত্যেকে তোমরা জানো যে এখন ওই কোণটার কথা বাদ দাও, এখন এই কোণ আর এই কোণের কথা ভাবো। তো আমরা কি জানি? একটু আগে আমরা প্রথম এর আগের যে উপপাদ্য শিখলাম কি, কেন্দ্রস্থ কোণ একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ তার পরিধিস্থ কোণের কি হয়? দ্বিগুণ হয়, তাই না? তো আমি বলতে পারি এখানে স্যার, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল এ ও বি এই যে কোণটা, এই কেন্দ্রস্থ কোণ সমান কি হবে? 2 ইন্টু এই পরিধিস্থ কোণ, মানে 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। স্যার পাশে এর কারণ লিখবেন না? অবশ্যই লিখব। কারণটা হচ্ছে, যেহেতু এপিবি বৃত্তচাপের ওপর অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ ও অ্যাঙ্গেল এ সি বি বৃত্তস্থ কোণ। আর এই কারণে আমি বলতে পারলাম, কারণ আমি আগের উপপাদ্যে শিখেছি। ঠিক একই রকম দেখো, আবার এই একই বৃত্তচাপের উপর যদি কেন্দ্রস্থ কোণ কি হয়? এ ও বি, আর যদি বৃত্তস্থ কোণ হয় কি? এ ডি বি, অ্যাঙ্গেল কি এ ডি বি বৃত্তস্থ কোণ যদি হয়, তাহলে আমরা আবার বলতে পারি না এখানে যে কেন্দ্রস্থ কোণ সমান কত? সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণ কি আছে? এ ডি বি। এখন যে কাউকে ডাকো আর জিজ্ঞেস করো, আচ্ছা এখান থেকে আমরা কি ইনফরমেশন পাচ্ছি? সবাই বলে দেবে, স্যার দেখুন না, অ্যাঙ্গেল এ ও বি মানে এটা, আবার অ্যাঙ্গেল এ ও বি মানে এটা, তার মানে এই দুটো কী হবে? সমান। তার মানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখান থেকে 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডি বি। আর
যদি এই দুটো সমান হয়ে যায়, উভয় পক্ষ থেকে 2 2 ক্যান্সেল করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল ACB সমান অ্যাঙ্গেল ADB। ক্লিয়ার? তার মানে অ্যাঙ্গেল ACB সমান অ্যাঙ্গেল ADB। তো আমরা প্রমাণ করে ফেললাম একই বৃত্তস্থ সকল বৃত্তস্থ কোণের মান কি সমান, বা বলতে পারো একই বৃত্তচাপের উপর আমরা যতগুলোই পরিস্থ কোণ আঁকি না কেন প্রত্যেকটা কোণের মান কি হবে? সমান হবে। প্রমাণিত। ব্যাস, চটপট লিখে নাও। এবার দেখো পরের উপপাদ্য। এবার দেখো নেক্সট উপপাদ্য কি বলেছে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা প্রমাণ করতে বলেছে। তো কি করে করবে? আমাদের প্রথম ডিউটি হচ্ছে আগে ছবি এঁকে নেওয়া। ব্যাস, আমি একটি বৃত্ত এঁকে নিলাম, ও কেন্দ্রীয় বৃত্ত। কেমন? ও কেন্দ্রীয় বৃত্ত। তো ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম বটে। আমি এক কাজ করি, এটা হচ্ছে অর্ধেক বৃত্ত, কারণ অর্ধবৃত্তস্থ বলেছে না। তো অর্ধবৃত্তস্থ কোণ, দেখো মন দিয়ে, অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে বলছে নাকি সমকোণ হবে? মন দিয়ে বিষয়টাকে ভাবো। অর্ধবৃত্তস্থ কোণ, তো প্রথমে আমি অর্ধবৃত্ত নিলাম, আর অর্ধবৃত্তস্থ কোণ মানে কোনটা? এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কেমন? এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এ পি বি এর নাম দিলাম সি। তো এই কোণের নাম অর্ধবৃত্তস্থ কোণ, প্রমাণ করতে বলছে এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? যাই হোক, তো প্রথমে আমি স্বীকার্য বিষয়টাকে লিখে ফেলি। কি দেওয়া আছে? স্বীকার। তো ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের অ্যাঙ্গেল ACB একটি বৃত্তস্থ কোণ। কেমন? আমরা কি করলাম? ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল ACB একটি বৃত্তস্থ কোণ, এটা আমরা ধরে নিলাম। আমাদের বা অর্ধবৃত্তস্থ কোণ, একটি অর্ধবৃত্তস্থ কোণ। কেন অর্ধবৃত্তস্থ? আমাকে বলে দিয়েছে, তাই যে পার্টটা বলে দিয়েছে লিখলাম। এবার আমাকে প্রমাণ করতে কি বলেছে? প্রামাণ্য বিষয়টি কি? প্রামাণ্য বিষয় আমাদের প্রমাণ করতে বলেছে ওই যে অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল ACB, এটা হচ্ছে কত? সমকোণ। সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে বলেছে। এবার চলো আমরা প্রমাণটা কি করে করব? এবার প্রমাণ করার কৌশল হচ্ছে, লক্ষ্য করো, আমি যদি ভেবে নিই যে APB বৃত্তচাপের উপর এটা হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা কি হবে? পরিস্থ কোণ হবে না? তো দেখো APB বৃত্তচাপের ওপর অবস্থিত অ্যাঙ্গেল AOB কেন্দ্রস্থ কোণ, এবং অ্যাঙ্গেল ACB বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? আর যেহেতু আমি বুঝেই গেলাম এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিস্থ কোণ, তার মানে আমি সঙ্গে সঙ্গে লিখতে পারবো যে অ্যাঙ্গেল AOB কেমন? এই যে কেন্দ্রস্থ কোণ সমান কত? 2 ইন্টু পরিস্থ কোণ, মানে অ্যাঙ্গেল ACB আমরা লিখতে পারি। কিন্তু চাইছে কোন অ্যাঙ্গেল? চাইছে এই কোণটি। যেহেতু এই কোণটা চাইছে, তাহলে ডিরেক্ট এই কোণটাই লিখি। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ACB এটা সমান কত? এটা সমান হচ্ছে অ্যাঙ্গেল AOB বাই কত? 2। যদি বাই চান্স কোনো ক্রমে এর উত্তর 90 ডিগ্রি প্রমাণ করতে পেরেনি, ব্যাস প্রমাণ কমপ্লিট। তো দেখো সবাই, এখানে AOB কি? একটা সরলরেখাংশ না?
তো যেহেতু অ্যাঙ্গেল যেহেতু এ ও বি একটি সরল রেখাংশ, আর সরল রেখাংশ হওয়ার জন্য আমরা বলতেই পারবো অ্যাঙ্গেল এ ও বি এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 ডিগ্রি, তাই না? কারণ সরল রেখাংশ যে, আর ওই কোণটার মান যদি বসিয়ে ফেলি 180 ডিগ্রি বাই 2, তাহলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 90 ডিগ্রি। তার মানে দেখো আমরা খুব সহজে প্রমাণ করে দিতে পারলাম যে এই কোণ কত, 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ক্লিয়ার? ব্যাস, তোমার নিচে লিখে নেবে, সুতরাং অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। চটপট লিখে নাও। এবার দেখো নেক্সট উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলি পরস্পর সম্পূরক হবে। তো আমি এক কাজ করি, আমি প্রথমে ছবিটি এঁকে নিই। ব্যাস, এই হচ্ছে একটি ও কেন্দ্রীয় বৃত্ত। কেমন? এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, আর আমি আঁকছি কি, বৃত্তস্থ চতুর্ভুজ। কেমন? আমি এঁকে ফেলছি বৃত্তস্থ চতুর্ভুজ। 1 সেকেন্ড দাঁড়াও। ব্যাস, আমি এঁকে ফেলি বৃত্তস্থ চতুর্ভুজ। ব্যাস, তো এ বি সি ডি এর পরিচয় ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার? তো সেটা লিখে ফেলি আমি, কি দেওয়ার আছে প্রথমে। তো ফার্স্ট কাজ কি, শিকার। ক্লিয়ার? শিকার। তো কি লিখবে? ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আশা করছি এটি বুঝতে পারলে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডির পরিচয় কি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, প্রমাণ করতে কি বলেছে? প্রামাণ্য বিষয়। তাহলে লিখি প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় হলো যে বিপরীত যে কোণগুলি পরস্পর সম্পূরক। এর মানে হচ্ছে যে এই কোণ আর এই কোণ যদি যোগ করো, ক্লিয়ার, তাহলে সেই যোগফলটা হবে 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ যদি যোগ করো, তাহলে যোগফলটা কত পাবে? 180 ডিগ্রি। ক্লিয়ার? তো আমি বুঝে যাচ্ছি এখান থেকে প্রামাণ্য বিষয় হচ্ছে অ্যাঙ্গেল এই কোণ আর এই কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল বিএডি। ক্লিয়ার? অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, এটা হচ্ছে কত? 180 ডিগ্রি। ঠিক একই রকম অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি, এই দুটো কোণের যে যোগফল সেটা হবে 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি, আর এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণের জন্য প্রয়োজন কি? অঙ্কন। তাহলে আমি অঙ্কন করে ফেলি। তো আমি করব কি, আমি এ কমা ও এবং সি কমা ও যুক্ত করি। এ কমা ও এবং সি কমা ও যুক্ত করি। ব্যাস, তাহলে এই অবধি ওকে। এবার চলে আসছি আমরা প্রমাণে। দেখো এবার প্রমাণ কি করে করছি। আচ্ছা, আমি যদি এখন ভাবি যে এ বি সি এই বৃত্তচাপ, কেমন? যদি এটাকে আমি বৃত্তচাপ ভেবে নিই, তাহলে এই বৃত্তচাপের উপর দেখো তো, এই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ না, বা বৃত্তস্থ কোণ না? তো তুমি
অবশ্যই স্বীকার করছো যে স্যার দেখুন না, এ বি সি বৃত্তচাপের ওপর অ্যাঙ্গেল এ ও সি কেন্দ্রস্থ কোণ ও অ্যাঙ্গেল এ ডি সি বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? আর যেহেতু আমি বুঝে গেলাম যে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাই আমি সঙ্গে সঙ্গে কি লিখতে পারবো যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ ও সি এটা সমান কি 2 ইন্টু বৃত্তস্থ কোণ মানে অ্যাঙ্গেল এডিসি আমি লিখতে পারলাম। কি পারবে তো লিখতে? ঠিক একই রকমভাবে দেখো, যেহেতু এডিসি কেমন এডিসি বৃত্তচাপের ওপর, দেখো এই যে বৃত্তচাপটা, ওই বৃত্তচাপের উপর আমরা কি বলতে পারি, এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, কিন্তু যেহেতু মানে 180 থেকে বড় হয়ে গেছে তাই কেন্দ্রস্থ কোণটা কি প্রবৃদ্ধ হয়ে গেছে, তাই ওই বৃত্তচাপের উপর প্রবৃদ্ধ অ্যাঙ্গেল কি এ ও সি এটা কি কেন্দ্রস্থ কোণ, ও এই কোণটা কি হবে বৃত্তস্থ কোণ মানে অ্যাঙ্গেল এ বি সি বৃত্তস্থ কোণ। আর এই কারণে আমরা কি বলতে পারবো, প্রবৃদ্ধ এই কোণটা মানে কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু পরিস্থ কোণ, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান কত 2 ইন্টু কোণ এ বি সি। আশা করছি আপনি বুঝতে পারলে। একবার এই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিস্থ কোণ, আবার ওই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ মানে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, এটা পরিস্থ কোণ। এবার আমি করছি কি, এই যে দুটো সমীকরণ দেখতে পাচ্ছ এটাকে আমরা যোগ করে দিচ্ছি। যদি যোগ করলে কি পাচ্ছ, প্রথমে লিখি অ্যাঙ্গেল এ ও সি প্লাস প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও সি সমান, এখানে কি পাচ্ছি 2 ইন্টু অ্যাঙ্গেল এডিসি প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি। এবারে লক্ষ্য করো প্রত্যেকে, এইটুকুটা কোণ আর এই পুরোটা কোণ যদি সবটা কোণকে যোগ করে দাও তাহলে কত পাবে 360 ডিগ্রি, তাই না? তো 360 ডিগ্রি, তাহলে এটা সমান কত, এখান থেকে 2 কমন নিয়ে ফেলো, 2 কমন নিলে কি পাচ্ছি অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি। যদি 2 দিয়ে কাটো তাহলে কত পাচ্ছ, আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি সমান কত 360 ডিগ্রি বাই 2 মানে 180 ডিগ্রি। দেখো আমরা কত সহজে কিন্তু প্রমাণ করে ফেললাম একটা প্রমাণ। ক্লিয়ার? তো অনুরূপে তুমি যদি বিও আর ডিও যুক্ত করো তাহলে প্রমাণ করতে পারবে প্রথমটা। ক্লিয়ার? তাহলে কি লিখবে, অনুরূপে পাশে লিখে ফেলি, অনুরূপে বিও বি কমা ও ডি কমা ও যুক্ত করে প্রমাণ করা যায় কি প্রমাণ করতে পারবে, অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান কত 180 ডিগ্রি। কেমন, অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান কত 180 ডিগ্রি। ব্যাস হয়ে গেল অঙ্ক। কেমন, এটা কিন্তু নিচে লিখবে। এবার দেখো আমাদের পরবর্তী উপপাদ্য। এবার দেখো নেক্সট আরেকটি উপপাদ্য কি বলেছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর
সংযোগ রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তো চলো আগে আমরা ছবিটাকে এঁকে নিই প্রথমে। তো এটা হচ্ছে বৃত্ত, কেমন, ও কেন্দ্রীয় বৃত্ত, আর এই পয়েন্ট এটা পি পয়েন্ট, অর্থাৎ বৃত্তের বাইরে একটা বিন্দু। তো আমরা করছি কি, পি পয়েন্ট থেকে আমরা ওই বৃত্তের উপর একটা স্পর্শক আঁকলাম, পি পয়েন্ট থেকে অপর আরেকটা স্পর্শক আঁকলাম, কেমন। তো এই স্পর্শকটা হচ্ছে পি এ আর এই স্পর্শকটা হচ্ছে পি বি। ক্লিয়ার? তো এটা লিখে নিই আমি চটপট। তো স্বীকার্য বিষয় কি, স্বীকার কি, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি এ ও পি বি। ক্লিয়ার? তাহলে এই অবধি ওকে। আচ্ছা, এদের বলতে পারবে এরা তো স্পর্শক, কিন্তু স্পর্শবিন্দু কোনটা? যাদের স্পর্শবিন্দু এ ও বি, তাই না, যথাক্রমে, মানে পি এর জন্য এ আর পি বির জন্য বি, তাই আমাকে লিখতে হবে যথাক্রমে এ ও বি। যাক, আমাদের তাহলে এ অবধি কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের নেক্সট কি কাজ? আমরা এক কাজ করি, ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যুক্ত করি। ক্লিয়ার? ও কমা এ, ও কমা বি এবং ও কমা পি যুক্ত করি। আচ্ছা, যদি আমরা যুক্ত করে ফেলি তাহলে কি পাচ্ছি? যুক্ত করলে দেখো, এই পি এ আর পি বি যুক্ত করলে আমরা কি পাচ্ছি? পি এ ও পি বি, কেমন, পি এ ও পি বি কোথায়? কেন্দ্রে অ্যাঙ্গেল পি ও এ ও অ্যাঙ্গেল পি ও বি দুটি কোণ উৎপন্ন করে। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রামাণ্য বিষয় কি? এতক্ষণ তো হলো স্বীকার্য বিষয়, প্রামাণ্য বিষয় কি? তো প্রামাণ্য বিষয় দেখো কি বলেছে, যে সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, কেমন, মানে বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করলাম সেই স্পর্শকের দৈর্ঘ্যটা সমান। অর্থাৎ প্রথম যে আমাকে প্রমাণটা করতে বলেছে যে পি এ এই যে দূরত্ব আর পি বি এই যে দূরত্ব এটা সমান হবে। আর কি, তারা মানে পি আর পি বি তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ আরেকটা প্রমাণ রয়েছে, অ্যাঙ্গেল পি ও এ, এই যে কোণ সমান কত? অ্যাঙ্গেল পি ও বি। ব্যাস, এই হচ্ছে প্রামাণ্য বিষয়। এবার আমরা প্রমাণটি কি করে করব? তো চলো এবার চলে আসছি আমরা প্রমাণে। তো প্রমাণটি করার সময় আমরা যে ট্রিক্স অ্যাপ্লাই করব, ট্রিক্স, এখানে অঙ্কন আরও হাত আসছে না তাই লিখছি কি ট্রিক্স। তোমরা আবার পরীক্ষার ট্রিক্স লিখে ফেলিও না। টেকনিকটা হচ্ছে ব্যাসার্ধ টেকনিক, কেমন, ব্যাসার্ধ টেকনিক আমরা অ্যাপ্লাই করব। স্যার কেন এই টেকনিক বলছেন? কারণ দেখো, যখনই বাহু সমান বা কোণ সমানের ব্যাপার বা ফান্ডা আসে তখন
আমাদের ব্রেনের মধ্যে কি চলে, সর্বসম ত্রিভুজকে ডেকে নিয়ে আসা, কারণ একমাত্র সেই আমাকে ইনফরমেশান দেয় বাহু সমান কোণ সমান। আর দেখতেও পাচ্ছি সুন্দর সুন্দর কিউট কিউট দুটো ত্রিভুজ। যদি বাই চান্স প্রমাণ করতে পেরেনি না এই ত্রিভুজ দুটো সর্বসম, আর টেনশন নেই, আমরা সমস্ত প্রামাণ্য বিষয় পেয়ে যাব। তাই আমরা এখন করব কি, এই দুটো ত্রিভুজ অর্থাৎ ট্রায়াঙ্গেল এ ও পি বা পি এ ও, ট্রায়াঙ্গেল পি এ ও ট্রায়াঙ্গেল পি বি ও এর, ক্লিয়ার? এই দুটো ত্রিভুজের আমাকে দেখাতে হবে টোটাল 3টে শর্ত, 1 2 3। তো প্রথম শর্তটা কি, দেখো টেকনিকটা কি, ব্যাসার্ধ। ব্যয় মানে কি, ভাবিও না ব্যাসার্ধ মানে সেই ব্যাসার্ধ, ক্লিয়ার? এই ব্যাসার্ধ না, কিন্তু এখানে ব্যাসার্ধটা টেকনিক, ব্যয় মানে কি, একই ব্যাসার্ধ, ক্লিয়ার? তো দেখো ব্যাসার্ধের দিকে ধ্যান দাও। তো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই বাহু দুটো এই বৃত্তের ব্যাসার্ধ না, অর্থাৎ আমি বলতে পারি এ ও সমান কত, বি ও। পাশে শর্ত কি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ক্লিয়ার? ব্যাস একটা হয়ে গেল। নেক্সট কি, সা মানে কি, সাধারণ বাহু। তো দেখো এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এই দুটো ত্রিভুজের সাধারণ বাহু কে আছে, অবশ্যই পিও বা ওপি। তো ওপি কি, সাধারণ বাহু। ব্যাস 3 নম্বর আর একটা শর্ত লাগবে, দেখো কি লেখা আছে, অর্ধ। তার মানে কি, অর্ধেক হয় বাহু বা অর্ধেক কোণ। কিন্তু আমি আর কোনো বাহুই নিতে পারবো না, কারণ এই বাহু তো দেখিয়ে ফেলেছি, এই দুটো বাহুও দেখিয়ে ফেলেছি, আর এই বাহু তো প্রমাণ করতে বলেছে, বাহুর ফান্ডা নাই, তার মানে কোণের ফান্ডা। আর কোণ অর্ধ মানে কি, দেখো আমরা প্রথম যখন উপপাদ্য করেছিলাম ওখানে বলেছিলাম অর্ধেক কোণ বা অর্ধেক বাহু। অর্ধেক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ। তো আমরা দেখব এখানে কোথাও না কোথাও 90 ডিগ্রি কোণের ফান্ডা আসবে, অবশ্যই আসবে। কেমন করে আসবে, দেখো এই যে কোণ আর এই যে কোণ, এটা কিন্তু 90 ডিগ্রি, ক্লিয়ার? আমরা উপপাদ্য আমরা পড়েছি, কি বললাম, অ্যাঙ্গেল ও এ পি, ও এ পি এই কোণ সমান অ্যাঙ্গেল ও বিপি, অ্যাঙ্গেল ও বিপি এই কোণ কত, 90 ডিগ্রি, ক্লিয়ার? পাশে আমাকে এর কারণটাকে লিখতে হবে। তো পাশে কারণটা কি লিখবে, পাশে কারণটা চটপট লিখো, পি এ ও পিবি স্পর্শক। কি বললাম, যেহেতু পি এ ও পিবি দুটি স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কে কে, এ ও এবং বি ও, এবং ও এ ও ও বি দুটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, ক্লিয়ার? আর প্রত্যেকে জানো তোমরা, যদি বাই চান্স আমরা একটা বৃত্তের স্পর্শক আঁকি আর ব্যাসার্ধ যদি ওই স্পর্শবিন্দুগামী হয়, তাহলে অবশ্যই এই কোণটা কত হবে, 90 ডিগ্রি কোণ হবে, তাই না? এটা আমরা উপপাদ্যে পড়েছি। তাই এই 3টা শর্ত পালন হলেই আমরা সঙ্গে সঙ্গে কী বলতে পারবো, ট্রায়াঙ্গেল পি এ ও এটা সর্বসম, ট্রায়াঙ্গেল পি বি ও। আর যখনই সর্বসম প্রমাণ হয়ে গেল আর তো টেনশন নেই, তাহলে আমরা অনায়াসে বলতে পারবো এই ট্রায়াঙ্গেলটার এই বাহু সমান ওই ট্রায়াঙ্গেলটার ওই বাহু। অর্থাৎ আমি বলতে পারবো এখানে যে পি এ বা এপি, পি এ সমান কত, পিবি। এবং শুধু এটাই বলতে পারবো না, তার পাশাপাশি এটাও বলতে পারবো যে এই যে কোণ এই ত্রিভুজটার আর ওই ত্রিভুজটার ওই যে কোণ এটাও সমান হবে, মানে অ্যাঙ্গেল কি, পি ও এ সমান কোণ পি ও বি। ব্যাস দেখো আমরা অনায়াসে কিন্তু প্রমাণ করতে পারলাম। আশা করছি বুঝতে পেরেছ। এবার চলে আসছি আমরা পরের উপপাদ্যে। এবার দেখো নেক্সট উপপাদ্য কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হবে
এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। তো প্রথমে যদি ছবিটি এঁকে নিই আমি, দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, ক্লিয়ার, যার কোণ এ হচ্ছে কি সমকোণ, এই কোণটা কিন্তু সমকোণ। আর ওই বিন্দু থেকে, ওই সমকোণিক বিন্দু থেকে বিসির উপর আমি এডি লম্ব অঙ্কন করলাম, ক্লিয়ার, লম্ব টানলাম। তো প্রথমে আমরা স্বীকার্য বিষয়টা লিখে নিই। তাহলে স্বীকার কি? তাহলে স্বীকার্য বিষয় এটাই যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এ সমকোণ, ক্লিয়ার। আর কি লিখবে? আর লিখবে কৌণিক বিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব টানি। আমি শর্টে লিখছি, তোমরা কিন্তু ভাষায় লিখবে কেমন, এডি লম্ব হচ্ছে কি বিসি। তাহলে প্রামাণ্য বিষয় কি? তাহলে প্রামাণ্য বিষয় কি? এটা তো আমি স্বীকার্য বিষয় লিখলাম। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় আমরা এখানে তিনটে পাবো। প্রথমটা হচ্ছে কি, এই যে ছোট্ট ত্রিভুজ দেখতে পাচ্ছ, কারণ দেখো আমি যখন লম্ব টানলাম, লম্ব টানার ফলে আগে ছিল কি, আগে ছিল এই ত্রিভুজ, তাই না, এবিসি ত্রিভুজ ছিল, কিন্তু কিন্তু লম্ব টানার ফলে ট্রায়াঙ্গেল দুটো পার্টে ভেঙে গেল। তো আমাদেরকে বলছে যে এই ছোট্ট ত্রিভুজটা এই বড় যে ত্রিভুজ তার সঙ্গে সদৃশ, এই ওই পারের ছোট্ট ত্রিভুজটা এই বড় ত্রিভুজ তার সঙ্গে সদৃশ, এবং এই দুটো ত্রিভুজ তারাও কিন্তু নিজেদের মধ্যে সদৃশ, কেমন। তো তিনটে কিন্তু প্রামাণ্য বিষয় এখানে রয়েছে। তাহলে প্রথমটি কি কি? প্রথম হচ্ছে নাম্বার 1, ট্রায়াঙ্গেল ডিবিএ, ট্রায়াঙ্গেল ডিবিএ ও ট্রায়াঙ্গেল এবিসি, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, পরস্পর সদৃশ। ঠিক একই রকম নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে এই ত্রিভুজ আর বড় ত্রিভুজ, মানে এই পাশে যে ত্রিভুজটা আর বড় ত্রিভুজ, অর্থাৎ ট্রায়াঙ্গেল ডিসিএ, ডিসিএ ও ট্রায়াঙ্গেল এবিসি পরস্পর কি সদৃশ। আর নাম্বার 3 নাম্বার কি, এই ত্রিভুজ আর ওই ত্রিভুজ, এই যে মাঝখানে লম্ব টানার ফলে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে না, মানে ট্রায়াঙ্গেল এ বি ডি বা ট্রায়াঙ্গেল ডিবিএ, ডিবিএ ও ট্রায়াঙ্গেল ডিসিএ, ডিসিএ পরস্পর কি হবে সদৃশ। এই হচ্ছে তিনটে প্রামাণ্য বিষয়। তো আমরা প্রমাণটি করব কেমন করে? তো সদৃশ কোণী, কি বললাম, সদৃশ কোণী ত্রিভুজ প্রমাণ করতে পারলেই আমরা সদৃশ বলতে পারবো, কেমন। আমাদের জাস্ট সদৃশ কোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। তো এর জন্য এক কাজ করি, আমরা প্রথমে এই দুটো ত্রিভুজকে তুলে নিই, ক্লিয়ার, তিনটে প্রমাণ তো একটা একটা করে প্রমাণ করি। প্রথম ডিউটি হচ্ছে এই প্রমাণটা করা। তো তার জন্য করব কি, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কি ডিবিএ, ট্রায়াঙ্গেল ডিবিএ ও ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি এর, ক্লিয়ার। চলো আমরা দেখব এই দুটো ত্রিভুজের একদম সমস্ত কোণগুলো একই হয় কিনা। কীরকমভাবে দেখো, প্রথমে আমরা দেখছি এই যে ট্রায়াঙ্গেলটার কথা ভাবো, ছোট্ট ট্রায়াঙ্গেলটা, ছোট্ট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই কোণটা কি 90 ডিগ্রি না? আর বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কোণ এ কি 90 ডিগ্রি, ঠিক কিনা? তার মানে আমি বলতে পারি স্যার এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে অ্যাঙ্গেল এ ডি বি এই কোণ, আর বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গেল বি
এ সি এটা কত 90° স্যার। ক্লিয়ার। নাম্বার 2 দেখো এই ছোট্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই কোণটা আর বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই কোণটা কি অনুরূপ না? তার মানে ছোট্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল এ বি ডি আর বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে অ্যাঙ্গেল এ বি সি এটা কি অনুরূপ কোণ। আর যখন তুমি দেখতেই পাচ্ছ যে দুটো ট্রায়াঙ্গেলের দুটো ত্রিভুজের মোটামুটি আমরা দুটো কোণ পরস্পর সমান করে ফেলেছি, তাহলে যেটা অবশিষ্ট কোণ থাকলো অবশিষ্ট, ক্লিয়ার। তাহলে 3 নম্বরে অবশিষ্ট যে কোণ পড়ে থাকলো অবশিষ্ট কোণ কোনটা? দেখো ছোট্ট ট্রায়াঙ্গেলটার এই কোণ হয়ে গেছে, ছোট্ট ট্রায়াঙ্গেলটার এই ছোট্ট কোণটা বাকি আছে, মানে অ্যাঙ্গেল বি এ ডি কেমন এই কোণটা সমান কি হবে এই কোণটা, তাহলে এই কোণটা কার সঙ্গে সমান হবে? এই কোণটার সঙ্গে সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল বি সি এ ব্যাস। তাহলে আমরা কিন্তু একটা জিনিস প্রমাণ করতে পারলাম যে দুটো ত্রিভুজের একদম পরস্পর যে কোণগুলো সবটাই সমান হয়ে গেল। আর হয়ে গেল বলে আমি বলতে পারবো ট্রায়াঙ্গেল ডি বি এ ও ট্রায়াঙ্গেল এ বি সি সদৃশকোণী। আর মাথা রাখবে যদি দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হবে। তার মানে আমি বলতে পারি ট্রায়াঙ্গেল ডি বি এ ও ট্রায়াঙ্গেল এ বি সি সদৃশ। যাক, আমি প্রথম প্রমাণটা করতে পারলাম। এবার আমরা সেম কৌশলে সেম টেকনিকে হাঁটব দ্বিতীয় প্রমাণটির দিকে। তো দ্বিতীয় প্রমাণটি আমরা করব কেমন করে? চলো, আমরা কিন্তু এখানে করছি প্রমাণ। এবার দ্বিতীয় প্রমাণটা দেখো, ট্রায়াঙ্গেল ডি সি এ আর ট্রায়াঙ্গেল এ বি সি, মানে এই পাশের যে ছোট ট্রায়াঙ্গেল আর বড় ট্রায়াঙ্গেলটাকে দেখাবো সদৃশ। তো এর জন্য কি করব? আবার লিখি ট্রায়াঙ্গেল ডি সি এ ও ট্রায়াঙ্গেল এ বি সি এর আবার আমরা 3টা কোণ পরস্পর সমান দেখাবো। তো প্রথমটা কি? প্রথমটা দেখো, এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার এই কোণ, ছোট্ট ট্রায়াঙ্গেলটার এই কোণ আর বড় ট্রায়াঙ্গেলটার এই এ কোণ সমান হবে। কেন বলো তো? 90° যে। তার মানে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এডিসি সমান 90°। আবার বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে বিএসি এই কোণটাও কত? 90°। ঠিক কিনা? দেখো এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার এই কোণটাও 90°, আবার এই বড় ট্রায়াঙ্গেলটার এই কোণটা 90°, কারণ আমি বলে দিয়েছি। আচ্ছা, নাম্বার 2 দেখো, এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার এই কোণ আর বড় ট্রায়াঙ্গেলটার ওই কোণ অনুরূপ কোণ। তাহলে ওই ছোট্ট ট্রায়াঙ্গেলটার কোণ হচ্ছে কি ডিসিএ, আর ওই বড় ট্রায়াঙ্গেলটার কোণ এসিবি কি একই। কেন? অনুরূপ কোণ তাই। আর যখন দুটো ট্রায়াঙ্গেলের প্রায় দুটো কোণ ম্যাচ করে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, দেখাতে পারলাম সমান, তাহলে অবশিষ্ট যে আরেকটা কোণ বেঁচে আছে, দেখো তো এই ট্রায়াঙ্গেলটার এই কোণ হয়ে গেছে, তাহলে অবশিষ্ট কোণ এইটা, মানে অ্যাঙ্গেল ডিএসি সমান এই বড় ট্রায়াঙ্গেলটার এই কোণ আর এই কোণ তো হয়ে গেছে, এই কোণ বেঁচে আছে, মানে অ্যাঙ্গেল এ বি সি সমান। আর যখনই এই 3টা কন্ডিশন শো করাতে পারলাম, সঙ্গে সঙ্গে বলবো যে সুতরাং ট্রায়াঙ্গেল ডিসিএ ও ট্রায়াঙ্গেল
এ বি সি সদৃশকোণী। ক্লিয়ার? এরা পরস্পর সদৃশকোণী। কেমন? এরা পরস্পর সদৃশকোণী। আর মাথায় রাখবে, যেহেতু এরা পরস্পর সদৃশকোণী হয়ে গেল, তা আমরা কি বলতে পারি? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর কি সদৃশ। সুতরাং ট্রায়াঙ্গেল ডিসিএ ও ট্রায়াঙ্গেল এবিসি পরস্পর সদৃশ। ব্যাস, তাহলে আমাদের দুটো প্রমাণ আরামসে হয়ে গেল। স্যার এবার 3 নম্বর প্রমাণ কীভাবে করবেন? তো দেখো, এই ত্রিভুজ এর সঙ্গে সদৃশ। কেমন? এটা হচ্ছে 1 নাম্বার। আবার এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ, এটাকে 2 নম্বর দিচ্ছি। তাহলে দেখো, ট্রায়াঙ্গেল এবিসির সঙ্গে ও সদৃশ, আবার ট্রায়াঙ্গেল এবিসির সঙ্গে ও সদৃশ, তার মানে নিশ্চয়ই কি এরা দুজন সদৃশ। তাই আমি কি বলতে পারি? 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা পরস্পর সদৃশ। মানে ট্রায়াঙ্গেল ডি বি এ ও ট্রায়াঙ্গেল ডিসিএ পরস্পর সদৃশ। তো দেখো, আমরা কিন্তু 3টাই প্রমাণ করতে পারলাম। ক্লিয়ার? দেখো, এরা পরস্পর সদৃশ, এরা পরস্পর সদৃশ, তার মানে নিশ্চয়ই এরা দুজন পরস্পর সদৃশ হবে। ও ওর সঙ্গে সদৃশ। দেখো, ও ওর সঙ্গে সদৃশ যদি হয়, আবার ওও যদি ওর সঙ্গে সদৃশ হয়, তো এ দুটো তো একই, তার মানে নিশ্চয়ই এরাও পরস্পর সদৃশ হবে। 1 ও 2 থেকে পাই, প্রমাণিত। চলো, এবার আছে আর একটা প্রমাণ। এবারে দেখো, আর একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। কি বলেছে? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। দেখো, এই প্রমাণটি তোমরা কিভাবে করবে? তো তোমাদের এটা ট্রিক্স অ্যান্ড টেকনিক দিয়ে বলছি, যেন ব্রেনের মধ্যে পুরো ক্যাচ করে যায়। কেমন? তো চলো, তো প্রথমে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। কেমন? তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। নাম দিই, নামকরণ করি এ বি সি। ক্লিয়ার? তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এ হচ্ছে কি সমকোণ। তো লিখে ফেলি স্বীকার্য বিষয়। তো আমরা স্বীকারে লিখব কি? আমরা স্বীকার্য বিষয়ে লিখব এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ। ব্যাস, আমাদের কিন্তু গিভেন পার্টটা কমপ্লিট হয়ে গেল, দেওয়া পার্টটা হয়ে গেল, বা স্বীকার্য পার্টটা হয়ে গেল। এবার চলে আসছি আমরা প্রামাণ্য বিষয়। ক্লিয়ার? প্রামাণ্য বিষয় কি প্রমাণ করব? তো লিখি প্রামাণ্য বিষয়। তো যদি আমরা এই প্রামাণ্য বিষয়টাকে ভাঙতে যাই না, তাহলে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে কি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মোদ্দা কথা। কেমন? তো যদি প্রামাণ্য বিষয়টাকে ভাঙো তাহলে কি পাবে? অতিভুজ স্কোয়ার, অর্থাৎ যে কোণটা সমকোণ তার বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার ইকুয়াল টু কি এবি স্কোয়ার প্লাস কি প্লাস এসি স্কোয়ার। কেমন? আমাকে অ্যাকচুয়ালি এটা প্রমাণ করতে বলেছে। এটা প্রমাণ করার জন্য আমার কি প্রয়োজন? আমাকে অঙ্কন করতে হবে কিছু। তাহলে অঙ্কনে প্রত্যেকে লিখবে, দেখো সমকৌণিক বিন্দু এ থেকে
অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করি। কেমন কি বললাম? সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ কার উপর? বিসি এর উপর, বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করি বা লম্ব টানি। ব্যাস, তাহলে আমাদের অঙ্কন কাজ কমপ্লিট। এবার চলে আসছি আমরা প্রমাণ। নেক্সট কাজ প্রমাণ। তো যখন প্রমাণ করবে, প্রমাণ করার সময় আমরা কিন্তু এই উপপাদ্যটার আগের উপপাদ্যটা কাজে লাগাবো, একটু ক্লিয়ার, বা কিছু থট কাজে লাগাবো। তো প্রমাণের ক্ষেত্রে একটু তোমাদের আমি বলে রাখি, আমাদের প্রমাণ করতে কি বলেছে? আমাদের প্রমাণ করতে বলেছে কিন্তু এইটা না, বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। কেমন? এটা প্রমাণ করতে বলেছে। আবার মন দিয়ে শোনো, আমাদের এটা প্রমাণ করতে বলেছে। তো আমি লিখতে পারি এরকম, দেখো তো স্যার, বিসি স্কোয়ার এটা মানে কি? এটা মানে বিসি ইন্টু বিসি, কি পারি তো? এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে তো এ ইন্টু এ, ওরকম বিসি স্কোয়ার ইকুয়াল টু কি? বিসি ইন্টু বিসি লিখতেই পারি। এবারে দেখো আমি করছি কি, বিসি থাকলো, আমি বিসির পরিবর্তে লিখতে পারি বি থেকে সি অবধি যাব। আমি এক কাজ করি, বি থেকে ডি গেলাম আর ডি থেকে সি গেলাম, মানে বিডি প্লাস কত? ডিসি। আমি যদি একটু গুণ করে ফেলি, তো গুণ করলে কি পাচ্ছি? বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। ক্লিয়ার? আমি দুটো পার্টে ভেঙে রাখলাম। যাক, এবার দেখো আমরা করব কি, আমরা এবার চলে আসছি একটু অন্য জায়গায়, কিছু জায়গা থেকে মান নিয়ে এখানে বসাবো। তো লক্ষ্য করো, আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে সমকোণী সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর ওপর কি টানা হয়েছে? লম্ব টানা হয়েছে না? সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর উপর কে লম্ব? এডি লম্ব। আর এই কারণে আমি একটা কথা বলতে পারবো এখানে, কি কথা স্যার জানেন? যেহেতু ওই ত্রিভুজটার সমকৌণিক বিন্দু এ থেকে আমরা বিসি এর উপর এডি লম্ব টেনেছি, তাই আগের যে উপপাদ্য, এর ঠিক আগের যে উপপাদ্যটা করলাম, আমরা কি বলতে পারি? এই ছোট্ট ত্রিভুজটা এই বড় ত্রিভুজটার সঙ্গে কি সদৃশ? অর্থাৎ আমি বলতে পারি, সুতরাং ট্রায়াঙ্গেল এ বা ট্রায়াঙ্গেল ডিবিএ, ট্রায়াঙ্গেল ডিবিএ ও ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি কি সদৃশ? ক্লিয়ার? এটা বলতে পারি আমরা, কারণ একটু আগে আমরা প্রমাণ করলাম। সো তাই নয়, আমরা আরেকটা জিনিস বলতে পারবো। কি বলতে পারবো? স্যার, ওই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা, ওই পাশের যে ট্রায়াঙ্গেলটা, এটা বড় ট্রায়াঙ্গেলটার সঙ্গে সদৃশ। অর্থাৎ ট্রায়াঙ্গেল ডিসিএ, ডিসিএ ও ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি পরস্পর কি সদৃশ। ক্লিয়ার? আমরা এটা কিন্তু বলতে পারি, এটা আমরা আগের যে উপপাদ্য সেখান থেকে পেয়েছি। এরপর লাইন কি করবে? স্টুডেন্ট কিন্তু এখানেই থমকে যায়। ওই কারণে এবার ব্যবহার করব একটা ট্রিক্স, যে ট্রিক্সের মাধ্যমে বাহুর অনুপাত নিতে গিয়ে কোনো ভুল হবে না। কি সেই টেকনিক? দেখো, আমাদের প্রথম কাজ হবে উপর থেকে নামব আর নিচ থেকে উপরে উঠব। বুঝলাম না স্যার? উপর থেকে নিচে নামব আর নিচ থেকে উপরে উঠব। ক্লিয়ার? এই থটটা ব্রেনে রাখবে।
প্রথম কাজ কি, আগে নামবে তারপরে উঠবে। দেখবে এটাই জীবনের নিয়ম। যদি তুমি মাথা হেঁট করতে শেখো তবে জীবনে মাথা উঁচু করে চলতে পারবে। কেমন? তো তুমি আগে নামো। তো নামবে কার ক্ষেত্রে? বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নামবে, আর ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে উপরে উঠবে। দেখবে একদম তোমার পুরো ফান্ডা রেডি হয়ে যাবে। ক্লিয়ার? ওটার ক্ষেত্রে একই রকম। কি বললাম? বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নামবে, তাহলে বড় লিখি। আর ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে উঠবে। ক্লিয়ার? ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে উঠবে, আমি ছোট লিখি। স্যার বিষয়টা বুঝতে পারলাম না, একটু ভালো করে বুঝিয়ে বলুন। দেখো, তো এই পাঁচটার জন্য এই কাজ, এই পাঁচটার জন্য এই কাজ। তো আমি কি বলছি? বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নামবো। তো এটা কি বড় ট্রায়াঙ্গেল না? এই এত বড় ট্রায়াঙ্গেল, দেখো অনেক বড় ট্রায়াঙ্গেল। তো বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নামবো মানে কি? এবি বাই বিসি। কি বললাম? এবি। দেখো বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নামছি, আগে এবি নামলাম, নিয়ে চলে গেলাম বিসি, তাহলে এবি বাই বিসি সমান। এবার ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে উঠবো। ছোট ট্রায়াঙ্গেল কোনটা? মাত্র দেখো এইটুকুটা না ছোট ট্রায়াঙ্গেল। উঠবো, তো ছোট ট্রায়াঙ্গেল ডি থেকে স্টার্ট, তার মানে কি? ডিবি বাই বিএ। কি বললাম? ডিবি বাই বিএ। বিএ মানে যা, এবি মানে তাই। তো লক্ষ্য করো, আমি এখান থেকে কত সহজে যদি বজ্রগ্রহণ করি তাহলে কি পাচ্ছি? বিসি ইন্টু ডিবি, সমান এবি ইন্টু এবি মানে কি? এবি স্কোয়ার। ক্লিয়ার? দেখো আমি কত সহজে বিসি ইন্টু ডিবি ওর জায়গায় লিখতে পারছি কি? এবি স্কোয়ার। দেখো আমাদের একটা পার্ট প্রমাণ হয়ে গেল। প্লাস ঠিক একই রকমভাবে এবার ওর পালা কীরকম? দেখো আমরা বড়োর ক্ষেত্রে আগে নামবো। তাহলে বড় ত্রিভুজ কোনটা? এ বি সি, এত বড় ত্রিভুজ। ওর ক্ষেত্রে নামবো মানে কি? এসি বাই সিবি, এসি বাই সিবি, সিবি মানে এবিসি সমান। ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ছোট ট্রায়াঙ্গেল বলতে ওই পাশের ছোট ট্রায়াঙ্গেল এইটুকুটা। তো ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে উপরে উঠবো মানে এখান থেকে স্টার্ট, কারণ ছোট ট্রায়াঙ্গেল এখান থেকে স্টার্ট হয়েছে। তার মানে ডিসি বাই সিএ, ডিসি বাই সিএ মানে তো এসি। ক্লিয়ার? তো কি বললাম? দেখো এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা নামবো মানে কি? এসি বাই সিবি। আর ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে উঠবো মানে ডিসি বাই সিএ। তাহলে আমরা বজ্রগ্রহণ যদি করতে পারি তাহলে কি পাচ্ছি? বিসি ইন্টু ডিসি সমান কত? এসি স্কোয়ার, তাই না? তাহলে বিসি ইন্টু ডিসি তার জায়গায় কি লিখলাম? এসি স্কোয়ার। ওহো, তার মানে লক্ষ্য করো, বিসি স্কোয়ার আমি প্রমাণ করে দিতে পারলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার টেকনিকের মাধ্যমে। ব্যাস হয়ে গেল প্রমাণ। আবার বলছি, এই জায়গাকে গুলাবে না, যেহেতু আমি সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টেনেছি, ওই কারণে এই ছোট্ট ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ, আবার ওই দিককার ছোট্ট ত্রিভুজটা বড় ত্রিভুজটার সঙ্গে সদৃশ, আবার ওরা নিজের মধ্যেও সদৃশ হয়, ওরা লাগবে না কাজে আমাদের। তো যদি সদৃশ হয় না তাহলে কিন্তু একটা শর্ত আছে। ক্লিয়ার? শর্তটা কি দেখে নাও। তো ওটাকে আমি টেকনিকের মাধ্যমে বললাম। বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নিচে নামবে, আর ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে উপরে উঠবে। বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নিচে নামবে, ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে উপরে উঠবে। কেমন করে? বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নিচে নামলে এবি বাই বিসি, দেখো বড় ট্রায়াঙ্গেল না, এবি বাই বিসি। আর ছোট ট্রায়াঙ্গেল কোনটুকুটা? এইটুকুটা মতো ছোট ট্রায়াঙ্গেল, তাহলে উপরে উঠবো মানে কি? ডিবি বাই বিএ। একই রকমভাবে যখন বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নিচে নামছি এসি বাই সিবি, কিন্তু যখন এই ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে উপরে উঠছি তো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে ডিসি বাই সিএ। বজ্রগ্রহণ করে যা পেলাম খালি মানটি নিয়ে বসালাম, ব্যাস প্রমাণ মিলে গেল। তো এই ছিল আমাদের পুরো রোডম্যাপ
নাম্বার 2 ওয়ান শট, নাম্বার 3 ম্যারাথন ক্লাস, পুরো তোমাদের জ্যামিতির উপপাদ্যের। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে এবং খুব ভালো করে পরীক্ষা দেবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্টে লিখে পাঠাবে, চেষ্টা করা হবে ওটাকে আরও আপডেট করার, যেন আরও বুঝতে পারো। যেহেতু একটাই ক্লাসে পুরোটা নামানো হলো, তাই তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে একটু হতে পারে, কিন্তু আমার মনে হয় যেহেতু এটা রিভিশন ক্লাস তাই হওয়ার কথা নয়। তবে যখন আমরা সেপারেট সেপারেট ক্লাস বানাবো দেখবে আরও মজা পাবে বা পেতে। যাই হোক, আজকে মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।